বাংলাদেশে কিডনি পাচারের তথ্য নতুন নয়। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি গ্রুপকে গ্রেপ্তার করেছে, যারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে কয়েকজনকে নিয়ে চাকরি দেওয়ার কথা বলে বা বিভিন্ন প্রলোভনী নিয়ে সেখানে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে। পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা, এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে। ভারত এসে ফরিদাবাদে 15-20 দিন থাকা পর্যন্ত সে জানতো যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসেবে তাকে নিয়োগ করবে। সম্প্রতি ভারতের দিল্লির অ্যাপোলো হসপিটালের এমনই একজন ডাক্তারকে দিল্লির গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে, যে সবচেয়ে বেশি বাংলাদেশিদের অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত। তার নাম বিজয়া রাজকুমারী। দর্শক, আমি মহিম মিজান আপনাদের সামনে এসেছি নতুন একটি সংবাদ বিশ্লেষণ নিয়ে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব ও পুলিশ, গত কয়েক বছর কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আসামিদের গ্রেফতার করেছে যারা কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত। যেমন তাদেরকে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করছে বাংলাদেশ থেকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে, গত 2 মাস আগে কিন্তু ডিএমপির যে মুখপাত্র ডক্টর খন্দকার মহিদুদ্দিন, তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তিনি জানান যে একটি চক্র রয়েছে যারা বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতে কিডনি বিক্রি করবে। এমনটি প্রথমে বলে না, প্রথমে বলে যে বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতে এই সদস্যদের, এই অনেক চাকরি প্রার্থী রয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হবে এবং চাকরি দেওয়ার কথা বলে কোনো না কোনো উপায়ে তারা বাংলাদেশের বাইরে ভারতে নিয়ে যায় এই চাকরি প্রার্থীদের নিয়ে তারা দিল্লি বা গুজরাট বা বিভিন্ন জায়গায় রেখে দেয়। তাদের চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন হোটেলে রাখে এবং হোটেলে রেখে দিনের পর দিন সেখানে রাখে। প্রথমে তাদেরকে তাদের পাসপোর্ট নিয়ে নেয়। পাসপোর্ট নিয়ে তখন যখন যারা যায়, ভুক্তভোগীরা যারা যায়, তখন পাসপোর্ট নেওয়ার ফলে যখন তারা বেরোতে পারে না, তখন তারা একটি সমস্যার মধ্যে পড়ে। ভারত এসে ফরিদাবাদে 15-20 দিন থাকা পর্যন্ত সে জানতো যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসেবে তাকে নিয়োগ করবে এবং তাকে 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 50,000 টাকা তাকে বেতন দিবে। কাজে সে পর্যন্ত সে জানতো না। তখন তারা ঘর থেকে বেরোয় না বা তাদেরকে ভারতের যে হোটেলগুলো বা যে আবাসিক স্থানে রাখা হয় সেখান থেকে তারা বেরোয় না সাধারণত। তো না বেরোর ফলে পরবর্তীতে কি করে, তাদেরকে জোর করে রক্ত পরীক্ষা করানো হয়। কিডনি প্রতিস্থাপনের জন্য যে যে পরীক্ষাগুলো করার প্রয়োজন সেগুলো পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করার এক পর্যায়ে প্রতিস্থাপন করার জন্য তাদেরকে প্রেসার দিতে থাকে এবং তাদেরকে বাধ্য করে যে ইন্ডিয়া পর্যন্ত যখন চলেই এসেছ তখন কিডনিটা ট্রান্সপ্লান্ট করো। কারণ হচ্ছে মানুষ একটা কিডনি নিয়ে বাঁচতে পারে, মানুষের তো 2টি কিডনি থাকে, একটা কিডনি নিয়ে বাঁচতে পারে। এই একটা কিডনি যদি বিক্রি করার ফলে তুমি যদি 15 থেকে 20 লাখ টাকা পাও, তাহলে সমস্যা কি? তাহলে যাকে ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিকভাবে হয়তো 2 লাখ রুপি দেওয়া হয় এবং পরবর্তীতে 25 থেকে 30 লাখ রুপি দেওয়া হবে বলে তাকে কথা দেওয়া হয়। এবং যখন কিডনিটি ট্রান্সপ্লান্ট হয়ে যায় তখন ওই রোগীকে সর্বোচ্চ 4 থেকে 5 লাখ রুপি দেওয়া হয়। এই চক্রটি বিভিন্ন দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল। যখন ম্যাচিং সম্পন্ন হয়, পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা, বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা, এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে। এইভাবে নানানভাবে প্রতারণা করে কিডনি পাচার চক্রটি। বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি, থাইল্যান্ডের কথা আমরা অল্প বিস্তর শুনেছি, কিন্তু ওইভাবে উল্লেখযোগ্য করে বলার মতো কিছুই নেই। কিন্তু বাংলাদেশ থেকে যে কিডনি পাচার হয়, ভারতে পাচার হয়, এটি আসলে বছরের পর বছর একটি কিডনি পাচার চক্র, এই পাচার চক্র একটি শিল্পতে পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। কিছু পাচার চক্রের নেতাদের, পাচার চক্রের সদস্যদের কারণে
এ তো গেল ডিএমপি একটি সংবাদ সম্মেলন। এর আগে টানা ঢালাও ভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যেমন র্যাব সদস্যরা কিডনি পাচার চক্রে কিন্তু কয়েকজনকে গ্রেফতার করে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু ট্রান্সপ্লান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ বাংলাদেশের আইন যেখানে যে হাসপাতালে ট্রান্সপ্লান্ট করা হবে সে হাসপাতাল একটু তটস্থ থাকবার কারণে এইখানে এই ব্যবসাটি আসলে ততটা এখনো পর্যন্ত জমে ওঠেনি। আমাদের কাছে যেটি বলেছে সে প্রায় 10 জনের উপরে করেছে, 10+, এবং তাদের প্রসেসিংয়েও এখনো 5-6 জন আছে বলে জানিয়েছে। কিন্তু এই যে চক্রটি কাজ করছে, তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে, সেগুলোর উপর আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এটি যাতে পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা না ঘটে, আইনি কাঠামোর বাইরে গিয়ে। কিডনি কাকে দেয়া যাবে না যাবে এটি কিন্তু বাংলাদেশের এবং ভারতের আইন সমান। আইনটি বলা হচ্ছে যে যদি কোনো ব্লাড রিলেটেড বায়োলজিক্যাল ভাবে স্বজন হয় বা ব্লাড রিলেটেড কেউ হয় তাহলে সে কিডনি দিতে পারে যদি রোগীর খুবই প্রয়োজন হয় এবং নিজের খুব কাছের আত্মীয় হতে হবে, রক্তের সম্পর্ক থাকতে হবে, এমন কাউকে দেয়া যাবে শুধুমাত্র বৈধভাবে। এবং সেইটা যে আত্মীয় বা ব্লাড রিলেটেড যদি কেউ আছে সেটি আসলে প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু জমা দিতে হয় পুলিশ হাসপাতালে, যে হাসপাতালে ট্রান্সপ্লান্ট করা হবে সেখানে জমা দিতে হয়, পুলিশের অনুমতি নিতে হয়, বিভিন্ন দফতরের অনুমতি নিতে হয়। বিভিন্ন দফতরের অনুমতি নেয়ার পরেই কিন্তু একজন স্বজন আরেকজন স্বজনকে কিডনি দিতে পারে। যদি খুবই মুমূর্ষু অবস্থা থাকে, ওই স্বজন যদি বাঁচার মতো অবস্থায় না থাকে, যে দুটি কিডনি তার অকেজো হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একজন স্বজন আরেকজন স্বজনকে সরকারের অনুমতি সাপেক্ষে কিডনি দিতে পারে। কিন্তু বাংলাদেশে এবং ভারতে বিশেষ করে একটি পাচার চক্র গড়ে উঠেছে যারা আসলে জাল আত্মীয় স্বজন বানিয়ে তারপরে তারা কিডনিটি ট্রান্সপ্লান্ট করে অবৈধভাবে। এমনই একজনকে গ্রেফতার করেছে দিল্লির গোয়েন্দা দল, তার নাম হচ্ছে বিজয়া রাজকুমারী, বলা হয় সংক্ষেপে বলা হয়ে থাকে তিনি, তার নাম হচ্ছে ডাক্তার বিজয়া কুমারী। তিনি দিল্লির যে ইন্দ্রপ্রস্থ হাসপাতাল এখানে তিনি কর্মরত ছিলেন, তিনি কর্মরত রয়েছেন, যদিও গ্রেপ্তারের পর তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি যথার্থ নামে পাশের একটি ক্লিনিক থেকে, মানে দিল্লিরই একটি ক্লিনিকে তিনি যথার্থ নামে ওই ক্লিনিকে কয়েকজন প্রায় 15 থেকে 16 জন বাংলাদেশির কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন। ট্রান্সপ্লান্ট করিয়েছেন মানে হচ্ছে যে তিনি বাংলাদেশি, এখান থেকে যারা ভুক্তভোগী হয়ে নানান কারণে অর্থের প্রলোভনেই হোক বা যে কারণই হোক তারা যখন দিল্লিতে বা অন্য কোথাও গেছে তখন তাদেরকে ওই চক্রের, অর্থাৎ ডাক্তার বিজয়া রাজকুমারী নন, বিজয়া কুমারী নন, ওই বিজয়া কুমারী একটি চক্রের সঙ্গে অন্তর্ভুক্ত। বিজয়া কুমারের কাছে শুধুমাত্র পেশেন্টকে নিয়ে আসা হয়, যে ডোনার যে দেবে তাকে নিয়ে আসা হয়, যে নেবে দাতা এবং গ্রহীতাকে এক করে দেওয়া হয়। এবং বিজয়া রাজকুমারী অ্যাপোলো হাসপাতালে নয়, সে যথার্থ নামে আরেকটি হাসপাতালে কিন্তু সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। অর্থাৎ তিনি এই অবৈধ কাজটি করতেন, এই চক্রের সন্ধানটি জানতেন। সম্প্রতি গুজরাটে এমনই একটি চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে এখানকার সিআইডি, তারা ওই গুজরাটের ওই কিডনি পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারের ফলে তাকে ইন্টারোগেশন করতে করতে, অর্থাৎ রিমান্ডে তাকে জিজ্ঞেস করতে করতে এই অ্যাপোলো হাসপাতালে যে বিজয়া রাজকুমার, এবার বিজয়া কুমার আমরা যাকেই বলি, তার তথ্যটি পেয়ে যায় এবং তাকে কিন্তু গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়, যেটি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এই সংবাদটি আসে যে বাংলাদেশ থেকে তার যে ট্রান্সপ্লান্টের যে ইতিহাস সেটি সবচেয়ে বেশি বাংলাদেশি ভুক্তভোগীদের কিডনি তিনি নিয়েছেন বেশি এবং ট্রান্সপ্লান্ট করে অন্য কাউকে দিয়েছেন, সেটি হলো মোটা অঙ্কের টাকার বিনিময়। এই টাকার ক্ষেত্রে হয়তো ভারতীয় 25 থেকে 30 লাখ রুপি পর্যন্ত হতে পারে, বা যাদের প্রয়োজন যারা অর্থশালী তারা 50 লাখ রুপি 1 কোটি রুপি দিতেও প্রস্তুত, কারণ মানুষের জীবন বাঁচা মরার লড়াই যেখানে, সেখানে একটি কিডনির কাছে যদি কারো কাছে টাকা থেকে থাকে তাহলে সেটি কিন্তু টাকাটা সেখানে নগণ্য হয়ে দাঁড়ায়। কিডনি যদি কেউ বিক্রি করে থাকে তা সেটি উচ্চ চড়া মূল্যে, কারণ আপনাদের কারো যদি সংযোজন করতে হয় আমরা জানি যে সেটি কিন্তু এমনকি অর্ধ কোটি টাকা, কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকাও প্রয়োজন হতে পারে। এবং এটি কিন্তু এই যে চক্রটি কাজ করছে, তারা গুজরাটে কাজ করছে,
কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। এই জাতীয় তথ্য পেয়ে কিন্তু ভারতীয় গোয়েন্দা এই ইন্দ্রপ্রস্থ হাসপাতাল অ্যাপোলো, দিল্লির যে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল, এখানে যে ডাক্তার, এখানকার যে ডাক্তার, কর্মরত ডাক্তার বিজয়া রাজকুমারী, তাকে গ্রেফতার করে। Hi, you must be wondering why did we present Mohammad Nurul as post-kidney transplant? শুধু তাকেই গ্রেফতার করে না, ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী তার সঙ্গে আরো 3 জনকে গ্রেফতার করে। আরো 3 জনের মধ্যে 2 জন হচ্ছে বাংলাদেশি, একজন সম্ভবত ত্রিপুরার। ওই চক্রের 4 সদস্য ছিল, 4 সদস্যের মধ্যে 3 জনকে গ্রেফতার করতে পারে। যেটি ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের তথ্য যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতে অবৈধ কিডনি ট্রান্সপ্লান্ট চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক বিজয়া রাজকুমারী ও 3 বাংলাদেশিকে গ্রেফতার করে। গত সপ্তাহে দিল্লির পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং মঙ্গলবার এই সংবাদটি প্রকাশিত হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে সেটি হচ্ছে যে এই চক্রের সঙ্গে জড়িত ছিল বিজয়া। 2021 সাল থেকে 2023 সালের মধ্যে তিনি নয়ডা ভিত্তিক যে বেসরকারি হাসপাতাল যথার্থ হাসপাতালে 15 থেকে 16টি কিডনি তিনি ট্রান্সপ্লান্ট করেন। এই চক্রের দালালদের মাধ্যমে বাংলাদেশি রোগীদের দিল্লির বিভিন্ন সেরা হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টের প্রলোভন দেখিয়ে বিজয়া রাজকুমারী ও তার সহযোগীদের কাছে নিয়ে আসতেন বিভিন্ন দালাল চক্রের সদস্যরা, যেটি ইন্ডিয়ান এক্সপ্রেসে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও বলেছে যে বিজয়ার পাশাপাশি 3 বাংলাদেশিকেও গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। যেটি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আসলে কিছু কিডনি ট্রান্সপ্লান্টের কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেমন আমরা স্বজনদের ছাড়া কাউকে দিতে পারবো না, এটি আসলে ইললিগ্যাল। স্বজনদের ছাড়া কাউকে কিডনি দেওয়ার সুযোগ এবং স্বজনও মুমূর্ষ অবস্থায় থাকতে হবে। সেটি যদি ভারতেও করা হয়, বাংলাদেশিকেও যদি গিয়ে সেখানে ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করে, সেটি আসলে বাংলাদেশের হাই কমিশনের, সেখানে যে দিল্লি হাই কমিশন, সেখানেও কিন্তু অনুমতি নিতে হবে। তো তারা কি করেছে, তারা হচ্ছে ভারতীয় আইনের বাধ্যবাধকতা মানতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশে হাই কমিশনের নামে তৈরি করা জাল নথির মাধ্যমে দাবি করেন যে কিডনি দাতা এবং গ্রহীতা উভয় সম্পর্ক আত্মীয়ের, এবং ওই সমস্ত জাল নথিও কিন্তু জব্দ করা হয়। বিজয়া রাজকুমারী সম্পর্কে যেটি বলিস, তিনি হচ্ছেন যে যেটি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী তিনি হচ্ছেন যে একজন সিনিয়র কনসালটেন্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। তিনি প্রায় 15 বছর আগে ডাক্তার হিসেবে অ্যাপোলোতে যোগ দেন এবং তিনি হাসপাতাল থেকে তেমন বেতন পেতেন না। তিনি শুধুমাত্র সার্জিক্যাল অপারেশনের সময় যে টাকাটি অপারেশনের জন্য যে চার্জ, সেই চার্জটি তিনি নিতেন। এবং যথার্থ হাসপাতালের অতিরিক্ত মেডিকেল অফিসার, এবং তিনি যে হাসপাতালটিতে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতেন সেই হাসপাতাল অর্থাৎ যথার্থ হাসপাতালের যে কর্মকর্তা, তিনি জানান যে বিজয়া রাজকুমারী হাসপাতালের ওই যথার্থ হাসপাতালে স্থায়ী কোনো স্টাফ ছিল না। তিনি মাঝে মাঝে এসে অবৈধভাবে, তাদের দৃষ্টিতে বৈধভাবে, যে কিডনি ট্রান্সপ্লান্ট করতেন এবং তাদেরকে একটি ফি দিয়ে চলে যেতেন। যথার্থ হাসপাতালের সাথেও বিজয়া রাজকুমারীর আসলে কুমারীর কোনো সম্পর্ক ছিল না। এই অভিযানে কিডনি বিক্রয় চক্রের সদস্যদের কাছ থেকে বিভিন্ন ভিকটিমের সাথে চুক্তির এফিডেভিট কপি, মোট 14টি পাসপোর্ট, কিডনি ক্রস ম্যাচিংয়ের বিভিন্ন দলিলাদি, দেশি ও বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও তার ফটোকপি, বিভিন্ন ব্যাংকের চেক বই ও এটিএম কার্ড, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের জাল সিলমোহর, খালি স্ট্যাম্প, সিপিইউ, মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে সেটি হচ্ছে যে রাসেল, মোহাম্মদ সুমন মিয়া ও ইফতি, এই 3 নামে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যারা আসলে বাংলাদেশ থেকে চাকরির কথা বলে হোক বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে হোক, তারা ওই দিল্লি পর্যন্ত নিয়ে গেছে এবং দিল্লিতে নিয়ে এই ট্রান্সপ্লান্টের সঙ্গে যাদেরকে ভুক্তভোগী ছিল তাদেরকে সেই নয়ডার যে যথার্থ হাসপাতাল ওখানে বা আশেপাশে রেখে এই বিজয়া রাজকুমারের মাধ্যমে তারা আর কি এই গ্রেফতারকৃতরা এই কিডনি ট্রান্সপ্লান্ট পাচার চক্রের সঙ্গে যুক্ত বা কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত। তো এদের কাছ থেকে যেটি ইন্ডিয়ান এক্সপ্রেস যেটি দাবি করছে যে কিডনি দাতা চক্রতে 4 থেকে 5 লাখ রুপি দিত, যারা ডোনার তাদেরকে 4 থেকে 5 লাখ রুপি দিত, এবং গ্রহীতাদের কাছ থেকে যে কিডনিটা নিচ্ছেন ওখানকারই হোক বা যে দেশেরই হোক বা বাংলাদেশই হোক, তাদের কাছ থেকে নিতেন 25 থেকে 30 লাখ টাকা। পক্ষান্তরে যেটি আমি আগেও বলেছি, সেই অঙ্কটি বেশিও হতে পারে, কারণ যখন যা টাকা আছে কিডনি কিন্তু একজন মানুষকে বাঁচাতে কিডনির প্রয়োজন, সেখানে আসলে
টাকার অঙ্কটা খুবই নগণ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায় যে ত্রিপুরার এক বাসিন্দা রাতিশ পাল, তাদের ত্রিপুরা থেকেও, রাতিশ পাল নামে একজন ত্রিপুরা থেকেও কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে চাকরি দেওয়ার কথা বলে হোক বা বিভিন্ন প্রলোভন দেখে হোক সেখানে নিয়ে কিডনি কিন্তু ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করেছেন এবং তার জোর জবস্তি, এক পর্যায়ে কিন্তু জোর জবস্তি করে। স্বেচ্ছায় দিতে চায় সংখ্যায় খুব কম, আসলে জোর করে, কারণ নিজের শরীর থেকে একটি অংশ কেটে আরেকজনকে দিয়ে টাকার বিনিময়ে আমি সার্ভাইভ করতে পারবো কিনা সেটাও কিন্তু যারা রোগী থাকে বা ওই অর্থে যারা ডোনার থাকে, যাদেরকে জোর করে ডোনার বানানো হয়, তাদেরও মনের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে গত 2 মাস আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন সংবাদ সম্মেলন করে তখন তারা আমাদেরকে জানিয়েছে যে এই কিডনি পাচার চক্রের, অর্থাৎ ভারতে কিডনি পাচার চক্রের মধ্যে একজন সদস্য, চক্রের একজন সদস্য রয়েছে যিনি নিজেই ভুক্তভোগী হয়েছিলেন, যিনি চাকরির কথা বলে সেখানে ভারতে নিয়ে যাওয়া হয় এবং তাকে জোর করে কিডনি দিতে বাধ্য করা হয় এবং 5 লাখ টাকা দেয়া হয়। তো সে আবার ভেবেছে যে ব্যবসা তো খারাপ না, তখন ওই চক্রের সঙ্গে সে নিজে ডোনার হয়েও চক্রের সঙ্গে সে নিজে জড়িয়ে পড়ে এবং অন্যদেরকে কিভাবে ওখানে নিয়ে যাওয়া যায়, দিল্লিতে নিয়ে যাওয়া যায় বা গুজরাট বা যেখানে আসলে কিডনি অবৈধভাবে ট্রান্সপ্লান্ট হয় ওভাবে কিভাবে নিয়ে যাওয়া যায়, এই নিয়োগ বা পাচারের সঙ্গে সে সরাসরি যুক্ত হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের হাতে সে ধরা পড়ে। তার নিজের কিডনি দিয়ে সে প্রতারিত হয়েছিল। পরবর্তীতে ওই দেশে, পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখে যে কিডনি প্রত্যাশী মানুষের সংখ্যা অনেক বেশি এবং সেটা একটা লাভজনক একটা প্রতারণার ফাঁদ, এবং সে সেটাকে আয়ত্ত করে এবং সে তার যে দালাল চক্র, যেটা আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি, সেটাকে সে প্রতিষ্ঠা করে। এই অভিযানের সময় বেশ কিছু জিনিস, সিল সাপোর্ট, অনেক কিছু নকল, জাল, অনেক কিছু কিন্তু দিল্লি পুলিশ বা দিল্লির গোয়েন্দা সংস্থা তারা যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করেছে। যে বিষয়টি হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট এবং কিডনি পাচার চক্র কিন্তু বাংলাদেশে বা ভারতে নতুন কিছু নেই, এটা বছরের পর বছর, যুগের পর যুগ এটি হয়ে এসেছে। ভারতীয় পুলিশ গোয়েন্দা সংস্থা, আমরা বিভিন্ন সিরিয়ালে বা বিভিন্ন ক্রাইম শোতে আমরা যেগুলো দেখি যে এই পাচার চক্র কিন্তু ভারতে ব্যাপক আকারের, এবং এটি বাংলাদেশেও কিন্তু অনেকে আছে যে আর্থিক দৈন্যদশা বা চাকরির প্রয়োজন বা নানানভাবে টাকার প্রয়োজন, তখন খুব কম সংখ্যক মানুষই আছে যাদেরকে বলা হয় যে তুমি কিডনি বিক্রি করবা কিনা, বা কিডনি বিক্রির জন্য স্বেচ্ছায় ভারতে বা থাইল্যান্ডে বা যেখানে নিয়ে অবৈধভাবে ট্রান্সপ্লান্ট করা যায়, এরকম স্বেচ্ছায় মানুষ কিন্তু কম যায়। নানানভাবে প্রলোভন দেখানো হয়। প্রথমে প্রলোভন দেখানো হয় চাকরির কথা বলে যে 50 থেকে 60,000 রুপি ভারতে গেলে 60,000 রুপি বা 50,000 রুপি বেতনে চাকরি পাওয়া যাবে। এটিকে এত সহজ যে যাকে বলা হচ্ছে, পাচারকারী সদস্যরা যাকে বলছেন যে ভারতে নিলেই 60,000 টাকা বা 50,000 টাকা বেতন বা 30,000 টাকা বেতনের চাকরি পাওয়া সম্ভব, প্রথমে ভাবা উচিত যাকে এই অফারটি দিচ্ছে তিনি এত টাকা চাকরি বাংলাদেশের বাইরে গিয়ে পাওয়ার যোগ্যতা রাখেন কিনা। এই বিষয়গুলো আসলে প্রথমে ভাবতে হবে। ভুক্তভোগীদের বলছি, যাদেরকে এরকম টোপর পরানো হয়েছে যে এত টাকা চাকরি দেওয়া হবে, 50,000, 20,000, 30,000, প্রথম কথা হচ্ছে যে চাকরিটা পাওয়ার যোগ্যতা আপনি রাখেন কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে যদি কেউ চাকরি নিয়ে যায় তাহলে সেটি নানান লিগেল ফ্রেম, অর্থাৎ সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় বা নানান দপ্তর হয়ে কিন্তু আপনার কাছে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ সব কিছু চলে আসবে এবং সকল কাগজপত্র চলে আসবে যাতে আপনি ভিসা করতে পারেন, এবং সেই জব ভিসায় কিন্তু যেতে হবে, সেটি হলো অ্যাম্বাসির থ্রুতেই কিন্তু যেতে হবে। ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরি পাওয়া ভারতে লিগেলি কোনো কোম্পানিতে চাকরি পাওয়া একেবারেই অসম্ভব। ভারতে কেন, পৃথিবীর কোনো দেশেই, সব দেশে অসম্ভব ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরি পাওয়া। হ্যাঁ, দুবাইতে হয়তো ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেটি ভিসা ট্রান্সফার করে, ভিসা শিফট করে জব ভিসা করানো যায় সম্প্রতি, এটি একটি সুযোগ করে দিয়েছে, শুধুমাত্র দুবাইতে হতে পারে, কিন্তু তারপরেও সেটি কঠিন ব্যাপার। ভারতে গিয়ে বা বাংলাদেশের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে গিয়ে আপনি জব ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে চাকরি পাওয়া সেটি একেবারেই দুরূহ ব্যাপার। যারা এই জাতীয় কথা বলবে ধরেই নেবেন যে আসলে এটা প্রতারণার শিকার হচ্ছেন, কোনো না কোনো ওয়েতে আপনাকে ফাঁদে ফেলে নয় কিডনি রাখবে, কোনো না কিছু, কোনো একটি অর্গান সে রেখে দিবে, বা আপনাকে যদি মেয়ে হয় তাহলে বিক্রি করে দেবে ওখানকার বিভিন্ন পল্লীতে বা বিভিন্ন জায়গায়, আর যদি ছেলে হয় তাহলে কোনো না কোনো বেআইনি কাজে লিপ্ত করাবে এবং এই কিডনি ট্রান্সপ্লান্ট সহ
বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলবে, এইটি একেবারেই নিশ্চিত বিষয়। সুতরাং চাকরির প্রলোভন বা অন্য ব্যবসার প্রলোভন দিয়েও যদি কেউ নিয়ে যায় যে আসলে ব্যবসা আছে ওখানে গিয়ে আছে, মোট কথা হচ্ছে মনের মধ্যে যদি কোনো ধরনের লোভের ঊর্ধ্বে থেকে আপনি যদি নিজের মনকে নিজে জিজ্ঞেস করেন যে আমি এখানে কিছু করতে পারছি না, ভারতে গিয়ে বা থাইল্যান্ডে গিয়ে কি করে সম্ভব, সেটি আসলে এটি একটু যদি চিন্তা করা যায় তাহলে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট চক্রের, কিডনি পাচার চক্রের যে সদস্য, পাচার চক্র থেকে বাঁচা অনেকটা সম্ভব। কারণ দিন শেষে নিজের শরীরের ক্ষতি, একটি কিডনি নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ জীবনযাপন, হয়তো সাময়িক সময়ের জন্য কিছু টাকা পাওয়া যায়, কিন্তু নিজের শরীর ঝুঁকির মধ্যে পড়ে বেআইনি কাজ করবার কারণে সেখানে জেল জরিমানা গুনতে হতে পারে, বাংলাদেশেও জেল জরিমানা গুনতে হতে পারে। মোট কথা হচ্ছে ইললিগেল সব কিছুই হচ্ছে আইনের আওতায় আনতে বাধ্য কোনো না কোনো সময়। এই জন্য যারা কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্য কোনো বিষয় বা অন্য কোনো লোভে ভারত কেন অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার কথা বলে অবশ্যই 7 বার ভাববেন। যদি মনে কোনো ধরনের সন্দেহ হয় যে এরকম একজন ব্যক্তি এরকম অফার করছে, তাহলে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বা থানায় বা টেলিফোনে বা 999-এ ফোন দিয়ে এগুলো জানালে হয়তো সবার জন্য সুবিধা হবে। এই জাতীয় অপরাধ হয়তো অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।